হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আজকে আমি কী রান্না করছি। আজকে আমি রান্না করছি মটর ডাল দিয়ে কুমড়ো শাক। তো আমার সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে আমি কুমড়ো শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তারপর শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপর শাকগুলোকে আমি হালকা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা গরম হয়ে গেলে আমি এবার শাকগুলোকে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে অবশ্যই আমি হালকা একটু নুন দিয়ে দেব। দেখো আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ডালটা পেস্ট করে নেব। এটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা আগে। এবার ডালটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখো ঠিক এইভাবে পেস্টটা করতে হবে। এরপর আমি ঢাকাটা খুলে দেব। দেখো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটাকে নাবিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটেছিলাম, সেগুলো ভাজা করে নেব। আলুগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এবার দেব স্বাদ মতন নুন আর হলুদ। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এবার আমি ভালো করে নেড়ে নেব, কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি ডালটাকে দিয়ে দিয়েছি, যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। কিছুক্ষণ ভেজে নেব ওটাকে, না হলে ডাল দিয়ে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এবার আমি শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। শাকের সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো ভালোই কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো,
এবার আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। জিরার গুঁড়োটা আলুটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ ডাল দিয়ে করেছিলাম যেহেতু ডালটা কড়ার মধ্যে লেগে গেছে, তাই ভালো করে নেড়ে চেড়ে সেগুলোকে পরিষ্কার করে নেব। দেখো জলটা শুকিয়ে এসেছে। অনবরত নাড়তে থাকবে, না হলে কড়াই লেগে যাবে। দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খাও তোমরা তেমন মিষ্টি দেবে। দেখো প্রায় হয়ে এসেছে আমার এটা। দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা থালায় তুলে নিলাম। দেখো খুব সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।